বিসমিল্লাহর বরকতে আমার আপনার জীবন চলে। বিসমিল্লাহর বরকতে আরশ যে আকাশ ওটা দাঁড়ায়া আছে, বিসমিল্লাহর বরকতে জমিন বিছানো আছে, বিসমিল্লাহর বরকতে পাহাড়টা এটা পর্বত হিসাবে স্থির। যদি বিসমিল্লাহ না থাকতো কবেই আকাশকে আল্লাহ তাআলা সফসফা, কবে আকাশ ভাইগায় উম্মতের উপর আল্লাহ উম্মত ধ্বংস করে দিত। যদি বিসমিল্লাহ না থাকতো কোরআন মাজিদের ভিতরে কবেই এই জমি ফাইরা আমাদেরকে ভিতরে নিয়ে নিত। যদি বিসমিল্লাহ না থাকতো তাহলে কবেই পাহাড়গুলো দুপাশ থেকে আইসা আমাদেরকে মাঝখানে শেষ করে দিত। বিসমিল্লাহ লিখতে চারটা শব্দ, কয়টা? চারটা। ইসিম, আল্লাহ, রহমান, রহিম, মোট 4 শব্দ। আপনি বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, ও বিজ্ঞান বলো তো দুনিয়ার মূল উপাদান কয়টা? বিজ্ঞান বলে আল্লাহ দুনিয়াকে বানাইছেন 4 জিনিস দিয়া। কয় জিনিস? আগুন, মাটি, বাতাস, পানি। দুনিয়ার মূল উপাদান 4টা। আবার আমাকে আপনাকে বানাইছেন আমাদের মূল উপাদান 4টা, আগুন, মাটি, বাতাস, পানি। ফেরেশতা আল্লাহ প্রসিদ্ধ বানাইছেন 4 জন, নবী প্রসিদ্ধ 4 জন, আসমানি কিতাব প্রসিদ্ধ 4 জন, খোলাফায়ে রাশিদিন 4 জন। এই 4-এর সাথে পৃথিবীর মূল উপাদানও আবার 4। বিসমিল্লাহর ভিতরে 4 শব্দ কি বুঝায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো শোনো, এই দুনিয়ার প্রাণ, এই দুনিয়ার স্থিতিশীল হলো বিসমিল্লাহর উপরে। লাউলাত তাসমিয়া লাআলাকাল বারিয়া, যেদিন বিসমিল্লাহ থাকবে না ওই দিন দুনিয়াও থাকবে না। না না, বিসমিল্লাহ না থাকলে এই দুনিয়াও থাকবে না। বিসমিল্লাহর বরকতেই দুনিয়া চলে, বিসমিল্লাহর বরকতে আমার আপনার জীবন চলে, বিসমিল্লাহর বরকতে আরশ যে আকাশ ওটা দাঁড়ায়া আছে, বিসমিল্লাহর বরকতে জমিন বিছানো আছে, বিসমিল্লাহর বরকতে পাহাড়টা এটা পর্বত হিসাবে স্থির। যদি বিসমিল্লাহ না থাকতো কবেই আকাশকে আল্লাহ তাআলা সফসফা, কবে আকাশ ভাইগায় উম্মতের উপর আল্লাহ উম্মত ধ্বংস করে দিত। যদি বিসমিল্লাহ না থাকতো কোরআন মাজিদের ভিতরে কবেই এই জমি ফাইরা আমাদেরকে ভিতরে নিয়ে নিত। যদি বিসমিল্লাহ না থাকতো তাহলে কবেই পাহাড়গুলো দুপাশ থেকে আইসা আমাদেরকে মাঝখানে শেষ করে দিত। এই বিসমিল্লাহর বরকতে পুরো পৃথিবী টিকা। জানি না আমরা বিসমিল্লাহ, বিসমিল্লাহ এমন একটা জিনিস যে বিসমিল্লাহকে কেউ যদি ঈমান ও ইয়াকিনের সাথে দিলের ভিতরে বিসমিল্লাহকে যতন করে রাখে আর বিশ্বাসের সাথে বিসমিল্লাহ বইলে কেউ যদি বিষ পান করে, বিষ আল্লাহ পানি বানায়। কি বানায় দেন? পানি বানায় দেন। বলবেন আছে ইতিহাস? হ্যাঁ, আমি আপনাকে দেখাইতে পারি। বলেন বুখারী শরীফের 2 নম্বর খণ্ড কিতাবুল মাগাজির ভিতরে একটা অধ্যায় আছে। কিতাবুল মাগাজিতে আছে বুখারী শরীফের শরা হাফিজুদ দুনিয়া ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লিখছেন ফাতহুল বারিতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যুদ্ধে গেছেন, কাফেরদের সাথে যুদ্ধ লাগবে, যুদ্ধের ময়দানে দাঁড়ানো। উনি তাকায়া দেখেন কাফেরদের হাতে একটা বোতল। জিজ্ঞেস করছে ওটা কি? কাফেররা বলতেছিল কারুরা ফিহি সাম্মু, এটা একটা বোতল, এর ভিতরে বিষ রাখা আছে। কি রাখা আছে? বলছে বিষ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন বিষ কেন? উনি বলতেছিলেন শোনো, এখানে বিষ রাখা আছে, আর আমি বিষ তো এই কারণেই রাখছি, আমরা বাড়ি থেকে আসার সময় নিয়ত করেছি আজকের দিনে যদি আমরা এই যুদ্ধে বিজয় না হই, পরাজিত বরণ করি, বাড়ি থেকেও ফিরবো না, বিষের বোতল ঢক ঢক করে গিলবো আর জীবন এই যুদ্ধের ময়দানে শেষ করে দেব। খালিদ ইবনে ওয়ালিদ বলতেছিলেন তাই নাকি? বলছে হ্যাঁ। উনি বলতেছিলেন শোনো, এই বিষ মৃত্যু দিতে পারে কি? দিতে পারে নাকি? মৃত্যু দিতে পারে? ক্ষমতা কার? জোরে বলেন কার? কার? আল্লাহকে চিনেন? আল্লাহ শুধু আল্লাহ না, তিনি রহমান ও রহিম, জব্বার, কাহ্হার, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল,
গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাবিদুর রাফিউল মুইতুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীর আল আলিমুল হাকিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী আল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিল আল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি' আল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিল আল কওয়িয়ুল মতিনুল ওলিয়ুল হামিদুল মুহসিল মুবদিল মুহিল মুমিত আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআল্লিল বাররুত তাওয়াবুর রহিমুল মুনতাকিমুল আফু আর রাউফ মালিকুল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিয়ুল মানি আদ-দারুন নাফিউন নূরুল হাদি আল বাদি আল বাকি আল ওয়ারিস আর রশিদ as-sabur আল্লাহ জাল্লে জালালু 99 পদের অধিকারী যিনি তিনি হলেন তিনি না তো আল্লাহ। বিশ্বের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা কার? কার? আল্লাহ। তো বলতেছিলেন বিশ্বের ক্ষমতা নেই, ক্ষমতা তো আল্লাহ। আমাকে বিষের বোতলটা দাও। খালেদ ইবনে ওয়ালিদকে বিষের বোতল দেওয়া হয়েছে। উনি বলছেন দেখো আমি বললাম মরে না, আমি বললাম এই বিষ পান করলে কেউ মরে না, কথা বইলা উনি ঢুক গিলবে। এমন সময় কাফের লিডার বলতেছিল খালিদ এই ভুল তুমি করো না, দুশ্মন হতে পারো বটে, তোমার এত বড় ক্ষতি হইতে দিতে পারি না। শোনো শোনো, এটা আমাদের পরীক্ষিত, আমাদের তাজরিবা আছে, এই বিষ যে পান করছে সেই মারা গেছে, বিদায় পান করতে দেরি, তুমি মরতে দেরি হবে না। খালেদ বলতেছিল না না না, আমার বিশ্বাস আল্লাহর উপরে, আমি মৃত্যুবরণ করব না। বিদায় উনি মুখে নিছেন, পানির মতো বিষের বোতল ঢোক ঢোক করে গিলতেছিলেন, ইলা শেষ করে দিছেন। কাফেরের দল তাকায়া দেখতেছিল, হয়তো হাই কি কিতাবের ভিতরে আছে। উনি ঢোক ঢোক কইরা গিলছেন আর ওই জায়গায় দাঁড়ায়া আছেন। সময় পার হইতেছে, 1 আর 2 মিনিট না, প্রায় অনেক সময় পার হয়ে গেছে। ওনার চেহারার রং পর্যন্ত পরিবর্তন হয়নি, রং পরিবর্তন হয় নাই। তো জিজ্ঞেস করছিল খালিদ বুঝলাম না তো, এই বিষ যে পান করছে সেই তো বলল, তুমি বললে না কেন? তুমি কি মন্ত্র জানো? খালিদ বলতেছিলেন আমি এমন এক মন্ত্র জানি যে মন্ত্র পড়লে আর খাইলে বিষও পানিতে রূপান্তরিত হয়ে যায়। জিজ্ঞেস করতেছিল মন্ত্রটা কি, শিখাইয়া দাও। বলতেছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মন্ত্রের নাম বিসমিল্লাহ। এই কথা শোনার সাথে সাথে সব কাফের বলতেছিল হায় হায় হায়, যেই বিসমিল্লাহ পড়লে বিষ পানিতে রূপান্তরিত হয়ে যায়, তো ওই বিসমিল্লাহ ওয়ালা রব্বে মানতে অসুবিধা আমাদের কি? সবাই একসাথে যুদ্ধের ময়দানে সবাই কালিমা পড়ছে আর মুসলমান হয়ে গেছে। এরে দোস্ত, ওই বিসমিল্লাহর ভিতরে সব রাখছে আল্লাহ। বিসমিল্লাহকে যে ইজ্জত করবে, যে সম্মান করবে, রব্বে কাবার কসম কইরা বলি আল্লাহ তার জিন্দেগিতে সম্মানের মালা পড়ায় দিবে। আল্লাহ ইজ্জত করবেন যে বিসমিল্লাহকে ইজ্জত করবে। কিতাবের ভিতরে ওয়াকিয়া আছে, একজন বুজুর্গ ছিলেন বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি। উনি প্রাথমিক জীবনে বড় মদখোর ছিলেন। মদ পান করার পর নেশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকতেন। তো একদিন মাতাল হয়ে রাস্তা দিয়ে যেতেছিলেন, তো হঠাৎ করে দেখেন ওনার চোখের সামনে একটা বাক্য আরবি লেখা। ওটা দেখছেন, ওটা হাতে ধরছেন, উঠাইছেন, ময়লাগুলো পরিষ্কার করছেন, মুখে লাগাইছেন, চোখে লাগাইছেন, বুকে লাগাইছেন। মুখে চোখে বুকে লাগাইয়া ওটাকে সুন্দর কইরা সুরমা লাগাইয়া আতর লাগাইয়া এক কোনায় হেফাজত করে রেখে দিয়েছেন। ওই সময়ের বুজুর্গ ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ ওনার কাছে ইলহাম পাঠাইছে, হাসান বিশ্বের কাছে যাও, সুসংবাদ দিয়ে আসো, মদখানায় তুমি চলে যাও। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দেরি আর করেন নাই, সাথে সাথে মদখানায় রওয়ানা। কোথায় রওয়ানা? মদখানায় রওয়ানা। ওই জায়গায় গেছেন, মদ যে জায়গায় খায় রুমের দরজায় গিয়ে দাঁড়ায় আছেন। তো লোকজন যখন ওনাকে দেখছেন সবাই তো অবাক, আরে হুজুর কেন এখানে? বলে না
হুজুর আপনার কাজ কি, আপনি এখানে কেন, হুজুর কেন এখানে? হাসান বসরি বলছেন, শোনো, আমি আসি নাই, আমাকে পাঠাইছে। জিজ্ঞেস করছে কে পাঠাইছে? তুমি বলতেছিলেন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাইছেন আমাকে। জিজ্ঞেস করছে কার কাছে? উনি বলতেছিলেন ইলা বিশির, আমাকে আল্লাহ পাঠাইছে বিশিরের কাছে। বিশিরের কাছে পাঠাইছেন, ওকে ডাকো। বিশির হাফিকে ডাকা হয়েছে। মাতাল অবস্থায় হাসান বসরির সামনে এসে দাঁড়াইছে, হুজুর আপনি এখানে কেন, কেন আসলেন, আমাকেই বা কেন ডাকলেন, এত বড় পাপী আমি? হাসান বসরি বলতেছিলেন, শোনো, मैं आया नहीं हो, मुझे बुलाया गया हो। বিশির তুমি জানো না আমি নিজে আসি নাই, আমাকে পাঠাইছেন। জিজ্ঞেস করছে কে? বলছে তোমার প্রভু যিনি তিনি। বলছেন তাই নাকি? বলছে হ্যাঁ। কেন পাঠাইছে? আমি জাহান্নামে বিদায়? বলছে না না না, সুসংবাদটা তো পরে দিব, আগে বলো তুমি কি কাজ করছো, কি করছো ওটা বলো। বিশির বলতেছিল আমি তো কিচ্ছুই করি নাই। বলে না কিছু একটা ঘটছে, বলো না কি করছো। বিশির বলতেছিল আমি মদ পান করে বেহুশ ছিলাম, মাতাল ছিলাম, রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ রাস্তার ভিতরে দেখি একটা আরবি লেখা বিসমিল্লাহ লেখা, ওটাকে হাতে তুলছি, মুখের ভিতরে লাগাইছি, চোখে লাগাইছি, বুকে লাগাইছি, আতর মাইকে এক কোনায় রেখা দিছি। বলছে হায় 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 আদাহু, এই কারণেই তো। শোন শোন শোন, অবশ্যই সুসংবাদ গ্রহণ কর। কুমতা ফাসিকা ফাসিরতা ওয়ালিয়া, ফাসিক ছিলি বটে, মদখোর ছিলি বটে, এখন আর মদখোর না। আল্লাহর আদালতে তোর নামে ওলি লেখাইয়ে দিছে, আল্লাহ তোমাকে ওলি বানাইয়ে দিছে। বিশির অবাক হয়ে গেছে, জোর জোর করে চোখ দিয়ে পানি ঝরতেছিল। হায় হায় হায়, আমাকে আল্লাহ ওলি বানাইয়ে দিছে। ওই রূপ এত গুনার পরে ছোট্ট এক আমলের কারণে উনি নিয়ত করছেন যে আল্লাহ এত বড় রহম করছেন, আমার এত গুনার সত্ত্বেও ওই আল্লাহর সামনে কখনো অহংকারী ভাব করব না। বিদায় ওই দিন নিজের পায়ে জুতা ছিল, খাফুন অর্থ হলো জুতা, খালি পা। ওই দিন উনি জুতাকে নিক্ষেপ করে দূরে পালাইয়া দিছে, আর বলছেন জিন্দিগিতে কখনো আল্লাহর সামনে জুতা পা দিব না। উনি রাস্তা দিয়ে চলতেন, পা থেকে পাথরের আঘাতে রক্ত ঝরত, আর তিনি বলতেন মালিক আমি তো বড় গুনাহগার, আমি তো মদ খাইয়া বেহুশ হয়ে পড়েছিলাম, এখন মদ খাওয়া ছাড়লাম, আমি জুতা পা দেওয়াও ছাড়লাম, পায়ে এক এক ফুটা রক্ত ঝরবে, আসরের দিন আল্লাহ রক্তের বিনিময়ে আপনি আমাকে মাফ করে দিয়েন, রক্ত দেখাবো, আর বলবো মালিক আমি তো মদ খাইয়া বেহুশ ছিলাম, এখন তো আর বেহুশ নাই, আমি তো আপনার মোহাম্মতে পাকে রক্তাক্ত কইরা ফেলাইছি। মৃত্যু পর্যন্ত কোনোদিন জুতা পায়ে দেয়, মৃত্যু পর্যন্ত জুতা দেন নাই। ওই দিন থেকে উনি যখন জুতা খুইলা রাস্তা দিয়ে পাগলের মতো দৌড়াইতেছিলেন সুসংবাদ শুইয়া, এমন সময় আল্লাহ ইলহাম পাঠাইছে ওনার কাছে, ইয়া বিশির আবশির বিল জান্নাহ, বিশির তুই জান্নাতের সুসংবাদ কর। রফাতা ইসমি রফানাকা, তুই মদখোর ছিলি, তোকে আমি ওলি বানাইছি, বিদায় তোর আফসোস লাগতেছে, ভাবতেছিস এটা কেমনে হলো। শোন 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 বিশির, তুই আমার নামের হিফাজত করছস, নামকে উঁচুতে রাখছস, ওটা তো মাটিতেই ছিল, মাটি থেকে উঁচুতে রাখছস, মুখে লাগাইছস, বুকে রাখছস, চোখে লাগাইছস, আমার নামের সম্মান তুই দিলি, আমি সম্মান দিব না, হবেই না। বিদায় তুই সম্মান করছিস নামকে, আমি তোর সম্মান করে দিলাম। অতইয়বতা ইসমি অতইয়বনাকা, তুই আমার নামকে ময়লা আবর্জনা পরিষ্কার কইরা দিলি, বিদায় আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ পরিষ্কার কইরা ওলি বানাই। কি ভাবছেন বড় আমল? বড় আমল? ছোট্ট একটা আমল। আমি এরকম হাজারো উদাহরণ আপনার সামনে পেশ করব, হাজারো পেশ করতে পারবো ইনশাআল্লাহ। মেরে দোস্ত, বিসমিল্লাহকে ইজ্জত কইরা জান্নাতি, মদখোর আল্লাহর ওলি হয়ে গেছে। আজ নবুয়তের দরজা বন্ধ বটে, কিন্তু ওয়ালায়াতের দরজা আজও খোলা। আজও কেউ যদি চায় যে আমি আল্লাহর ওলি হব, যুবক যদি চায় আমি আল্লাহর ওলি হব, মা যদি চায় আমি আল্লাহর ওলি রাবিয়া বসরির মতো হব,
বৃদ্ধ যদি চায় আমি জুনাইদ বাগদাদির মতো হব, রব্বে কাবার কসম আজও পর্যন্ত আল্লাহর ওলি হওয়া সম্ভব। আপনি আল্লাহর নামকে ইজ্জত করে দেন, আল্লাহ আপনাকে ইজ্জত করে দেন। আপনি জানেন না বিসমিল্লাতে কি আছে? জানি না আমরা বিসমিল্লাতে কি আছে? বিসমিল্লাহর ভিতরে আল্লাহর নাম তিনটা। কয়টা? কয়টা নাম? এক নাম্বার আল্লাহ, রহমান, রহিম, তিনটা নাম। মেরে দোস্ত, আজ আমরা ইজ্জত করি না এই কারণেই আমাদের পায়ের পদদলিত হয় বিসমিল্লাহ, রাস্তাঘাটে অভাব নেই বিসমিল্লাহ। যান আপনি গোপালদি বাজার, অভাব নেই বিসমিল্লাহ। যান আপনি রাস্তাঘাটে চলেন, অভাব নেই বিসমিল্লাহ। আমার দিল মানে না। জানি না আপনার দিলের কি অবস্থা। আমি আলহামদুলিল্লাহ শুকরান বলতেছি, আমার দিল এটা সয় না যে বিসমিল্লাহ পড়ে থাকবে আমার পায়ের নিচে, আমি ওখান থেকে হাইটে যাবো কেমনে? কেমনে যাবো আমি পায়ে হাইটা, আর এখানে বিসমিল্লাহ পড়ে থাকবে? আমাদের দিল নাই। আপনার দিল যদি থাকে তো কাঁপবে। এরে দোস্ত, বিসমিল্লাহ তো কোরআনের অংশ না? কোরআনের অংশ না? আপনি খোলেন আল মাযাহিবুল আরবা অথবা আল ফিকুল হানাফি অথবা তাফসীরের কিতাব তাফসীরে বাইজাবি, ওই সকল কিতাবের ভিতরে আছে যে প্রত্যেক সূরার শুরুতে যে বিসমিল্লাহ আছে ওটা কোরআনের অংশ কিনা এ নিয়ে ইখতিলাফ আছে, দ্বিমত আছে। কিন্তু সূরা নমলের বিসমিল্লাহ ও ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নমলের বিসমিল্লাহ কোরআনের আয়াত, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আপনার পায়ের সামনে বিসমিল্লাহ পড়ে থাকে আর আপনি হাইটা যান, আপনার দিল কাঁপে না? আপনার কপালের ভিতরে বিন্দু পরিমাণ সময়ের জন্য বাস পড়ে না? একটা বারও ভাবেন না যে আমার আল্লাহর নাম নাপাক মহিলা পারাবে কেন? আমার আল্লাহর নাম বিধর্মী পারাবে কেন? আমার আল্লাহর নাম কুকুর শুকুর পায়ে রাখবে তো রাখবে কেন? আমার রবের নাম ছোট্ট বাচ্চা পারাবে কেন? আপনার দিলে একটা বারও লাগে না? রাস্তাঘাটে বিসমিল্লাহর অভাব। নির্বাচন যখন আসে, নির্বাচনের নেতারা নিজেদের ইজ্জত বুঝাইতে গিয়া, বড় ধার্মিক বুঝাইতে গিয়া, অথবা না দানের কারণে কোন মাহফিল কোন কাগজের ভিতরে লেখা থাকে বিসমিল্লাহির রহমানির, লেখা থাকে, থাকে না? দেখছেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে। আপনি তো মনে করলেন যে আপনি বিসমিল্লাহ দিয়ে বুঝাবেন যে আমি বড় ধার্মিক, আমি ন্যায়পরায়ণ বড় নেতা, অনেক ভালো। আপনি তো এইটা বোঝানোর জন্যই দিছেন, অথচ আপনি খানা খান তাতেও তো বিসমিল্লাহ বলেন না, ঘুমান তাতেও তো বিসমিল্লাহ বলেন না, ঘর থেকে বের হন তাতেও তো বিসমিল্লাহ নাই। ইসলামের বিরুদ্ধে আইন হয়, নাস্তিক মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বলে। বর্তমান ইসকন মুসলমানদের সারা দুশ্মন, মুসলমানদের অন্যতম দুশ্মন। ইসকন এই সন্ত্রাসী গ্রুপ মুসলমানদের ইজ্জত আবরু নষ্ট করার জন্য, ইসলামকে নষ্ট করার জন্য চক্রান্ত তো কম করতেছে না, ষড়যন্ত্র তো কম করতেছে না। আপনিও তো মুসলমান, ব্যানারে তো রেখা দেন বিসমিল্লাহ, দলের শুরুতে তো রেখা দেন আল্লাহ সর্বশক্তিমান। কই কই আপনার তো কোনো বিপক্ষে কোনো প্রতিবাদ নাই। বলেন আছে? আপনারা শুনছেন কোন রাজনৈতিক বক্তা ইসলামের বিরুদ্ধে কিছু একটা বলছে? শুনছেন নাকি? রাগ করলেন? পায়ে হাত রেখে বলে রাগ করেন? আমি আপনাকে বুঝানোর জন্য বলতেছি, আমি কোনো দলের না, আমি বুঝানোর জন্য বলতেছি। আপনার দিল যদি থাকে, আপনি তো দিলেন বিসমিল্লাহ, আপনি দিতে দেরি, পোস্টার লাগাইলো, 5 মিনিট পর ছোট বাচ্চা একটা আসলো, ওটাকে ছিঁড়া ফালাইয়া দিল। ছিঁড়া যখন ফালাইয়া দেয় রাস্তার ভিতরে, আপনি আমাকে বুঝান, রাস্তায় তো ফালাইয়া দিয়ে আসছেন, 500 পোস্টার আপনি লাগাইছেন, 500 পোস্টারের 500টা বিসমিল্লাহ। এই 500 পোস্টারের ভিতরে 500 বিসমিল্লাহর ভিতরে আল্লাহর নাম 3 বার কয়টা? কয়বার? 3 বার কয়টা? 500 পোস্টারে কয়টা হয়? হ্যাঁ,
1500 না, আপনি যদি 500 পোস্টার লাগান, আল্লাহর নাম এক এক বিসমিল্লাহর ভিতরে আছে কয়বার? 3 বার। তাইলে আল্লাহর নামটা 1500 হলো। এই 1500 নামকে তো একটা নাস্তিক, শুধু নাস্তিকই না, নাপাক একজন মহিলা নর্তকী, কাফের বেঈমান, ওরাও পাড়ায়, কুকুরও পাড়ায়, শুকুরও পাড়ায়। আপনি তো দিলেন সম্মানের জন্য, বিসমিল্লাহর সম্মান হলো। বলেন সম্মান হলো? আমরা মুসলমান, আমরা তো তাকাইয়া তাকাইয়া থাকি। কয়জন তোলেন বিসমিল্লাহ? বলেন কয়জন আছেন যে হুজুর আমি বিসমিল্লাহ দেখছি আর ওটাকে নিচের বুকে পরিষ্কার করছি, বুকে লাগাইছি, মুখে লাগাইছি, চোখে লাগাইছি, আর বইলা দিছি মালিক আমার কোনো আমল নাই, বিসমিল্লাহকে হিফাজত করে দিলাম, মুখে লাগাইলাম, চোখে লাগাইলাম, বুকে লাগাইলাম, মালিক রাইখা দিলাম কিয়ামতের ময়দানে যখন আমি বিপদে পড়ব আপনার কাছে বলবো মালিক আমি তো আপনার নামকে ইজ্জত করছি সারা জীবন। কি দিবেন? কি দিবেন? সুযোগ ছিল তো, সুযোগ থাকবে না? করবো ইনশাআল্লাহ। আপনি বলতে পারেন হুজুর ওরা তো আরবিতে লিখে না, বাংলায় লিখে। আরে বাংলায় লিখুক, ইংরেজিতে লিখুক, আর হিন্দিতে লিখুক, বিসমিল্লাহ তো বিসমিল্লাহ, বিসমিল্লাহ তো বিসমিল্লাহ তো বিসমিল্লাহ, বাংলায় হোক, হিন্দিতে হোক, যে কোনো ভাষায় হোক। কিন্তু বড় আফসোস মেরে দোস্ত, বড় আফসোস আমরা কেউ উঠাই। আমার এক ঘটনা মনে পড়ে, আমি যখন রাস্তায় চলি না, কোনো এক মাহফিলের কথা যেতেছিলাম, তো গাড়ি থেকে নামার পর আমাকে যখন নিয়ে যাবে, বৈরবে ছিল আমার মাহফিল, আমাকে যখন গাড়ি থেকে নামাইছে হাঁটাইয়া নিয়ে যেতেছিল কয়েকজন, সামনে যেতেছিলাম, সামনে যাওয়ার পর ওদেরকে বলছি তোমরা একটু থামো, আমি একটু পিছনে ব্রেক করি। আমি পিছনে গেছি, বুঝার জন্য বলতেছি। যাওয়ার পর দেখলাম কয়েক জায়গায় বিসমিল্লাহ লিখা, ওটা উঠাইছে। ওরা সবাই তাকাই আসলো, হুজুর আবার পিছনে যায় কেন, পিছনে কি করে? তো ওরা সবাই হা করে তাকাই আসলো, হুজুর কিছু টোকাই কিনা। আমি তো টুকাইতেছিলাম, ওরা মনে করছিল হুজুর মনে হয় টুকাই। আমাকে বলছে কিছুক্ষণ পরেও হা করে তাকায়া, হুজুর আপনি কি টুকাইলেন? প্রধান বক্তা যদি রাস্তায় টুকায়, কি বলেন? আজকের প্রধান বক্তা ওবায়দুর রহমান হোসাইবি, উনি যদি রাস্তায় টুকাইতে থাকে কিছু খুঁজে, আপনি কি বলবেন? টুকাই বলবেন না? টুকাই তো বলবেন, এটা না? প্রধান বক্তা যদি টুকায়, টুকাইতেছিল, ওরা আমার দিকে বড় বড় চোখ করে তাকাইতেছিল। ওরে বলছে হুজুর কিছু হারাইছেন? বললাম না তো। কি খুঁজলেন? বললাম শোনো, আগে আমাকে বলো, আমাকে তোমরা কি জন্য দাওয়াত দিছ? বলছে হুজুর আপনাকে মাহফিলের জন্য দাওয়াত দিছে। আচ্ছা কি হিসাবে? বলে বক্তা হিসাবে। একজন বক্তা কখন হয়? কয় কোরআন ও হাদিসের জ্ঞান যখন থাকে তখন। আমি বলছি শোনো, তোমরা আমাকে বলো আমার দাম বেশি না কোরআনের দাম বেশি? কি বলেন, আমার দাম বেশি না কোরআনের? আমার না কোরআনের? ওরা বলতেছিল হুজুর কোরআনেরই তো। আমি বললাম শোনো, আজ যদি আমার ভিতরে কোরআন না থাকতো, আমি যদি কোরআন না জানতাম, তোমরা আমাকে তো আবার গাড়িতে আনবা, আবার আমাকে রিসিভ করবা, প্রশ্নই ওঠে না। আমাকে তো তোমরা সালামও দিতা না। এত সম্মান তো কোরআনের খাতিরেই করলাম, আর আমার চাইতে আমার সম্মান তো কোরআনের কারণেই। কোরআনের একটা আয়াত রাস্তায় পড়ে থাকবে বিসমিল্লাহ, যেই কোরআনের কারণে আমি সম্মানিত, যেই বিসমিল্লাহর কারণে আল্লাহ আমাকে ইজ্জত দিলেন, ওটাকে যদি আমি ইজ্জত নাই করলাম, আমার সামনে যদি পড়েই থাকলো, মানুষ যদি পাড়াই গেল, তাহলে আমার এই ইজ্জত হবে তো হবে কি? এটা কি নামুক হারামি হবে না? এটা কি গাদ্দারি হবে না? আপনি কি বলেন? কোরআনের কারণেই তো আমার দাম। বলছে হুজুর আসলে আমাদের ভুল হয়ে গেছে। আমি ওদেরকে বলছিলাম শোনো, তওবা করো, নিয়ত করো, জিন্দেগিতে যতদিন বেঁচে থাকো অতদিন বিসমিল্লাহ যত জায়গায় পাবা ওটা কুলাইয়া রাখবা, পরিষ্কার করে রাখবা, আর দিলে দিলে নিয়ত করবা মালিক আমি আপনার নামকে হিফাজত করতেছি,
কোরআনের আয়াতকে হিফাজত করতেছি, বিনিময়ে হাসরের ময়দানে আপনি আমাকে জান্নাত দিয়ে দিয়ে। এই কারণে মেরে দোস্তে ছোট্ট একটা আমল, যে আমল আমার আপনার নাজাতের জরিয়া হবে। কি হবে? নাজাতের জরিয়া হবে। এগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ? রাজি ইনশাআল্লাহ? সবাই করব। মেরে দোস্ত, এই বিসমিল্লাহ আজকে ইজ্জত করতে শিখি, বিসমিল্লাহকে দাম দিতে শিখি। যে কোনো কাজ করে বিসমিল্লাহ বলেই যেন করি। কি বলে করব? বিসমিল্লাহ বলেই করব। একটা সময় ছিল মানুষ মানুষকে দিনদার বলে চিনত, নেককার বলে চিনত, বিসমিল্লাহ পরিবার বলে চিনত। আজকে আমাদেরকে ঘুষখোরের পরিবার বলে চিনে। সত্য তো? আজকে আমাদেরকে টাকাওয়ালা বলে চিনে। আমার পরিচয় আমি নেতা, আমি নাম্বার। আমার পরিচয় আমি চেয়ারম্যান। আমার পরিচয় আমি মাওলানা। আমার পরিচয় আমি মুফতি। আমার পরিচয় আমি বক্তা। আমার পরিচয় আমি মালিক। আমার পরিচয় আমি পুলিশ। আমার পরিচয় আমি ডিআইজি। আমার পরিচয় আমি এসপি। আমার পরিচয় আমি সাংবাদিক। আমার পরিচয় অমুক তমুক তমুক। কিন্তু আমার পরিচয় আজ পর্যন্ত এটা হয় নাই যে আমি আল্লাহওয়ালা। আমার পরিচয় আমি দিনদার মুত্তাকি। হয়েছে? কয়জন আমাকে দিনদার বলে চিনি? কয়জন আমাকে মুত্তাকি বলে চিনি? অথচ একটা সময় ছিল মানুষ মানুষকে দিনদার বলে চিনত, আর তাদের ভিতরে দিনও ছিল। দিন ছিল। কেমন দিন ছিল? ভারতে এক মসজিদ ছিল, ওই মসজিদ আজও আছে। বিভিন্ন এলাকা থেকে মানুষ ওই মসজিদ জিয়ারতের জন্য আসে, দেখতে আসে। তো এক লোক ওই মসজিদ তার স্ত্রীকে নিয়ে, এক ইংরেজ ওই মসজিদকে দেখতে আসছিল। তো যখন দেখতে আসে, তো ওই মসজিদের দরজায় একজন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতেছে। তো ওই ইংরেজ নিজের মানিব্যাগ থেকে কিছু টাকা দিছে। ভিক্ষুক টাকা পাইয়া খুশি। কিছুক্ষণ পরে ইংরেজ তার বিবিকে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর ভিক্ষুক তাকায়া দেখে তার ওই জায়গার ভিতরে একটা মানিব্যাগ পরে আছে। মানিব্যাগটা ভিক্ষুক সুন্দর কইরা ওর পকেটের ভিতরে রাখছে। এরপরে অপেক্ষা করতেছিল যে এটা মনে হয় ইংরেজেরই, যে ভদ্রলোক আমাকে দান করেছিলেন ওনারই হবে। তো ওই ভদ্রলোক অনেক দূর যাওয়ার পর মনে হয়েছে, হায়রে আমার মানিব্যাগ কই? মানিব্যাগ খুঁজে পাইতেছিলেন না। এর ভিতরে লক্ষ লক্ষ টাকা ছিল, 10 লক্ষ টাকার চেক ছিল। ওই জমানা খুঁজে পাইতেছিলেন না। অবাক হয়ে গেছেন, টাকা গেল তো গেল কোথায়? পরে ভাবছে হারাই গেছে, পাবো কিনা। অনেক ধনী ছিল বিদায় আর খোঁজ খবর নিয়ে পাই নাই। প্রায় 1 বছর পর আবারও ইংরেজ তার বিবিকে নিয়ে ওই মসজিদের দরজায় এসে। ওই ভিক্ষুক যখন ইংরেজকে দেখছে, দেখার পরই ইংরেজের সামনে গেছে, নিজের পকেট থেকে, আগের যে পকেট ছিল ওখান থেকে মানিব্যাগটা বের করছে, আর ইংরেজের হাতে দিয়ে বলছে, ভাই এটা তোমার মানিব্যাগ না। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না সুবহানাল্লাহ? ইংরেজ ভাইয়া অবাক হয়ে গেছে, আরে এটা তো আমার মানিব্যাগ, সেই গত 1 বছর আগে হারাইছি, তুমি কোত্থেকে পাইলা? তো ভিক্ষুক বলতেছিল, ভাই গত বছর তুমি আমাকে কিছু টাকা দিয়েছিলা এই দরজা দিয়ে ঢুকার সময়, এরপরে মানিব্যাগটা রাইখা গেছো, বিদায় আমি তোমার মানিব্যাগ ওই দিন পাওয়ার পর থেকে এখানেই আসি, তোমার অপেক্ষায় থাকি, কখন তুমি আসবা তোমারটা তোমাকে ফেরত দিব, অপেক্ষায় থাকতে থাকি। আজ তুমি আসছো, তোমাকে দিয়ে দিলাম। ইংরেজ আনন্দে আত্মহারা হয়ে বলছে, বুঝলাম না তো, আরে তুই তো একজন ভিক্ষুক, এখানে তো 1 টাকার 2 টাকা না, 10 লক্ষ টাকার চেক ছিল, তুই তো 2 টাকা পাইলেই অনেক খুশি, 2 টাকা হইলেই তোর অনেক চলে। এই টাকা যদি তুই নিয়ে যাইতি, ভিক্ষা তো করা লাগতো না, দলিত হয়ে যাইতি, এতদিন তো অনেক টাকার মালিক হইতি, তুই ভিক্ষার থলে নিয়ে ঘুরস কেন? আমার টাকা আমাকে ফেরত দিলি কেন? তুই নিজে নিয়ে নিলি না? তুই নিতে পারলি না?
তখন ভিক্ষুক বলতেছিল, শোন 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 শোন, আমি গরিব হইতে পারি, আমার দিল গরিব না। আমি গরিব হইতে পারি, দিল আমার ধনী। শোনো, তুমি তো ঈসা নবীর উম্মত, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। হাশরের ময়দানে যেদিন আমি দাঁড়াবো, আমার আল্লাহ তো এমন, ইয়ালামু খাইনাতাল আইন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ সব কিছুর খবর রাখেন, সব কিছু দেখেন। আমি কি চুরি করছি ওটাও তো দেখেন। হাশরের ময়দানে আল্লাহ যখন সব খুলে দিবেন, তখন তোমার নবী ঈসা যদি বলে, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এই ভিক্ষুক আমার উম্মতের টাকা চুরি করছে, মুহাম্মদ তো চোরের নবী। আর নবী মুহাম্মদ তো চোরের নবী, এই কথা বলতে দেরি, আমার নবীর চেহারা কালো হইতে দেরি হবে না। এতে এত মানুষের সামনে তোর টাকার জন্য আমার নবীর ইজ্জত ক্ষুণ্ণ হবে, আমার নবী বেইজ্জতি হবে, এটা কখনোই হইতে পারে না। নে নে নে, তোর টাকা তোরে ফেরত দিলাম, আমার নবীকে আমি বেইজ্জতি করতে চাই। আই মেরে দোস্ত, ভিক্ষুক ছিল, টাকা ছিল না, পয়সা ছিল না, তেমন কিচ্ছু ছিল না। দিলটা নবীর মহাব্বতে পরিপূর্ণ ছিল, দিল ভরা নবীর মহাব্বত ছিল, দিনদারিত্ব ছিল। এমনকি ছোট্ট বাচ্চার দিলও নবীর মহাব্বত ছিল, ছোট্ট বাচ্চার দিল। কোন এক মাদ্রাসার মাহফিল ছিল, মাদ্রাসার মাহফিলে এক বাচ্চা ছিল, নাম তার আব্দুল্লাহ, তার বয়স ছিল 7। ওই বাচ্চাকে উস্তাদ বলতেছিল, বাবা এবার মাহফিলের ভিতরে তুমি ইসলামী সঙ্গীত গাইবা, উর্দু ভাষায় তুমি ইসলামী সঙ্গীত গাইবা। উস্তাদ ওরে প্রশিক্ষণ দিছে, শিখাইছে। মাহফিলের দিন ও উর্দু ভাষায় সঙ্গীত বলতেছিল, বলতে বলতে এক জায়গায় বলছে মোহাম্মদ ওয়ালা। উস্তাদ তারে শিখাইছে সঙ্গীতে মোহাম্মদ ওয়ালে, আর ও বলছে মোহাম্মদ ওয়ালা। উস্তাদ শিখাইছে ওয়ালে, সে বলছে ওয়ালা। মাহফিল শেষে যখন সভাপতির হাতে মাইক গেছে, সভাপতি বলতেছিল, আজকাল তো উস্তাদরা ছাত্রদের প্রতি লক্ষ্য করে না, ছাত্ররা ভুল পড়ে, উস্তাদরা একটু খেয়াল রাখে না। তো এই কথা যদি বলে, মোহতামিম সাহেব যিনি প্রিন্সিপাল ছিলেন, ওনার চেহারা কালো হয়ে গেছে। মাহফিল শেষে যেই ছাত্রকে যে উস্তাদ শিখাইছে, ওনাকে ডাকছেন, কি শিখাইছে? এত মানুষের সামনে আমি বেইজ্জতি হলো, কি শিখাইছেন? তো পরের দিন উস্তাদ তার ছাত্রকে বলছে, আমি তোমাকে এটা শিখাইছিলাম, আমি তো শিখাইছি তুমি বলবে মোহাম্মদ ওয়ালা, মোহাম্মদ ওয়ালে, তুমি মোহাম্মদ ওয়ালা বললে কেন? ও কিচ্ছু বলে নাই। পরের দিন যখন সকালে ক্লাসে গেছে, তো উস্তাদ ছাত্রকে আব্দুল্লাহকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো আমাদের নবীর নাম কি? বাচ্চা চুপ হয়ে গেছে। আবার বলছে, বলো নবীর নাম কি? চুপ হয়ে গেছে। আবার বলছে, বলো না নবীর নাম কি? কিচ্ছু বলে না। তো আগেই তো উস্তাদ ওকে বলছে যে তুমি ভুল বললে কেন? আজকে আবার উস্তাদ জিজ্ঞেস করো, কিচ্ছু বলে না। তো হুজুর রাগ হয়ে গেছে, আর রাগ হয়ে বলছে, কি তুমি নবীর নাম বলবে না? এত অহংকার তোমার? কয়েকটা কথা বললাম বিদায়, আজকে তুমি আমার ক্লাসের সবক দিবে না? হাতে বেত নিছে, লাঠি দিয়ে বাইরানি আরম্ভ করছে। বাইরেতে ছিলেন, এমন মার দিছেন, শরীর থেকে টপ টপ করে রক্ত ঝরতে ছিল। উস্তাদ মার দিতেই ছিল, আল বলতেছিল, বল নবীর নাম কি? কিন্তু 7 বছরের বাচ্চা, কচি বাচ্চা ছিল, ও কিচ্ছুই বলতেছিল না। পাশের ছাত্ররা বলতেছিল, আব্দুল্লাহ তুমি তো আমাদের ক্লাসের 1 নম্বর ছাত্র, ফার্স্ট বয়, তোমার তো জানাই আমাদের নবীর নাম মোহাম্মদ, বলে দাও না। বাচ্চা কিচ্ছুই বলতেছিল না, উস্তাদ মারতেছিল। মার দিতে দিতে যখন ক্লান্ত হয়ে গেছে, তখন ঘন্টায় বেল বাজছে, ঘন্টায়। উস্তাদ বলতেছিল, শোনো এখন বেল বাইজা গেছে, নবীর নাম বলবে না, তোমার মুখ দিয়ে নবীর নাম বের করেই ছাড়বো। এই কথা বললে উস্তাদ চলে গেছে। যখন চলে গেছে, সব ছাত্র বীর জমছে,
আব্দুল্লাহ তুমি তো সবচেয়ে ভালো ছাত্র, আমরা জানি তুমি 1 নম্বর, তুমি জানো না নবীর নাম? বললে না কেন? কিচ্ছু বলে নাই। এক পর্যায়ে ওয়াশরুমে গেছে, ওযু করছে, ইস্তেঞ্জা করছে, নিজ সিটে আইসা বসছে। পরবর্তীতে উস্তাদ পরের ক্লাসে আসছে আর বলছে, বল নবীর নাম কি? কি বলছে? বলো নবীর নাম, নবীর নাম কি বলো। এই কথা বলতে দেরি ছাত্র আব্দুল্লাহ বলতেছিল, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উস্তাদের দিল ঠান্ডা হয়ে গেছে। উস্তাদ বলছে, বাবা মানুষ তো দিলে তো ছাত্রদের জন্য মহাব্বত আছে না নাই? থাকে না? একজন মা বাবা তার সন্তানকে যে পরিমাণ মহাব্বত করে, রব্বে কাবার কসম, জানি না আপনারা দেখছেন কিনা, আমরা দেখছি, আমরা আমাদের উস্তাদদেরকে দেখছি। আমার আগে এশারের পর যিনি বয়ান করছেন আমাদের উস্তাদে মোহতারাম, আমরাও আমাদের উস্তাদদেরকে দেখছি মারছেন, মারতে মারতে শরীরের ভিতরে রক্তাক্ত করে ফেলছেন। পরে আবার শুনতাম যে হুজুরি তাহাজ্জুদের সময় দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক ছোট একটা মাসুম বাচ্চা, ও আমার বাচ্চা না হলে কি হবে, ওকে তো আমি মোহাব্বত করি, মার তো বেশি হয়ে গেছে, মালিক মায়ের বিনিময়ে আপনি তাকে আলেম বানায়া দেন, আল্লাহ বিনিময়ে তাকে জান্নাতি বানায়া দেন। উস্তাদ দোয়া করেন, দিল বড় মোহাব্বত উস্তাদের থাকে। মেরে দোস্ত, তো উস্তাদ বলতেছিল, বাবা আগে বললেই তো হতো, এত মার তো খাইতা না। তখন বলতেছিল, উস্তাদজি আমিও বলতাম, বাকি আপনি এই মার কেন, বাকি আপনি এই মার কেন? যদি আপনি আমাকে মারতে 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 শুধু রক্তাক্ত না, আমার জানও যদি বের হয়ে যাইতো, এরপরও আমি আমার নবীর নাম বলতাম না। বলছে কেন? কারণ কি জানেন? আমি যখন ছোট, মাত্র 3 বছর বয়স আমার, ওই সময় আমার উস্তাদ আমার আব্বা ছোট্ট বয়সে আমাকে শিখাইছিলেন, শোনো শোনো বাবা, জিন্দগিতে যতদিন বেঁচে থাকবা কখনো কোনো দিন আল্লাহর নবীর নাম অজু ছাড়া নিবা না, না না। কি নিবা না? নবীর নাম অজু ছাড়া নিবা না। আপনি যখন আমাকে প্রশ্ন করতেছিলেন, ওই সময় আমার অজু ছিল না। আমি আমার 3 বয়স থেকে শুরু, আজ 7 বছর হইতে চলল। 7 বছরে কখনো কোনো দিন, একদিনও একবারও আমার নবীর নাম অজু ছাড়া বলি নাই নাই নাই। বিদায় আজকে যদি আমার জানও চাইতো, আমি যদি মারাও যাইতাম, আপনি আমাকে মেরেও ফেলতেন, বিনিময়ে আমি অজু ছাড়া আমার নবীর নাম বলতাম না। মারা যাইতাম, হাসরের ময়দানে দাঁড়ায় আল্লাহকে বলতাম, আল্লাহ মারা তো গেলাম, নবীর নাম তো আমি অজু ছাড়া বলি নাই, নবীর নামের তো ইজ্জত করলাম, হেফাজত তো করলাম, আমাকে নবীর সাথে জান্নাত দিয়ে দেন না। আল্লাহর কাছে বলতাম, হাইসা হাইসা জান্নাতে চলতাম। 9 বছরের বাচ্চা বলেন, 7 বছরের বাচ্চা একদিনও নবীর নাম অজু ছাড়া। আপনি বলেন, আপনার তো বৃদ্ধ হয়ে গেছেন, অনেকের দাড়ি পাইকে গেছে, 60 বছর 70 বছর 40 বছর। আপনি আমাকে বুঝান, আপনি কতবার দিনের ভিতরে এটা রাখছেন যে আমার নবীর নাম আমি অজু ছাড়া বলব? বলেন, আছেন? একজনও তো পাওয়া যাবে, একজনও পাওয়া যাবে। আই মেরে দোস্ত, উস্তাদ শুনে অবাক হয়ে গেছে, তোমার এত বড় আমল। সাথে সাথে উস্তাদ জোর জোর করে পানি ছাড়তেছে আর বলতেছিলেন, বাবা তোমার সমান আমিও হইতে পারি না। উস্তাদ বলতেছিলেন, তোমার সমান আমিও হইতে পারি না। উস্তাদ বলছে, তুমি ওই দিন আমার যেভাবে বলছি ওভাবে বললে না কেন? তখন বলতেছিল, উস্তাদজি যদি আমি মোহাম্মদ ওয়ালে বলতাম তাহলে নবীর সাথে কিছুটা সম্মান কম বুঝাইতো, আর ওয়ালা বললে নবীর সম্মান বেশি বুঝায়, বিদায় আমি আমার নবীর সম্মানার্থে, নবীর ইজ্জত বাঁচানোর জন্য ওয়ালা বলছি, ওয়ালে বলি। ওস্তাদ অবাক হয়ে গেছে। একটা সময় ছিল ছোট ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চাও দিনদার ছিল, ওর দিলেও নবীর মোহাব্বত ছিল। আজ এক সময় আসছে, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি বটে, আমাদের কারো ভিতরে ইসলাম নামে আছে। हम नाम में मुसलमान है मगर काम में नहीं।
নামে মুসলমান বটে, কাজে আমরা মুসলমানের পরিচয় দিতে পারি। মেরে দোস্ত, সাহাবা, তাবিন, আমাদের আকাবির রাস্তা, ওনারা রসুলকে মোহাব্বত করতেন কলিজা দিয়া। কি দিয়া বলেন? কি দিয়া? আর আমরা মোহাব্বত করি ঠোঁট দিয়া। কি দিয়া? ঠোঁট দিয়া মোহাব্বত করি, ঠোঁট দিয়া, জিব্বা দিয়া। আমাদের মোহাব্বত জিব্বা পর্যন্ত সীমাবদ্ধ, দিলে নেই। আর সাহাবীদের মোহাব্বত জিব্বাই ছিল না। আপনি দেখাইতে পারবেন না আমাকে হাদিসের কোনো কিতাবে যে কোনো সাহাবী নিজেকে আশিকে রসুল বলছেন, কোন সাহাবী বলছেন যে আমি রসুলের বড় প্রেমিক, কোন সাহাবী বলছেন আমি রসুলকে ভালোবাসি? কেউ দেখাইতে পারবেন না। আজ আমরা ঠোঁটে বলি এই করব, সেই করব, ওটা করব, ওইটা করব, কিন্তু আমাদের দিলে, আমাদের মেজাজে, অন্তরের ভিতরে রসুলের মোহাব্বত